রোজা মানবজাতির প্রাচীন ইবাদতের অংশ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, রোজা তোমাদের ওপর ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী উম্মতের ওপর ফরজ ছিল। অর্থাৎ রোজা কোনো নতুন বিধান নয়, এটি নবী রাসূলদের যুগ ধারার প্রতিষ্ঠিত এক প্রাচীন সাধনা। পূর্ববর্তী উম্মত যেমন মুসা আলাইহিস সালাম ও তার কওম রোজা পালন করত, তেমনি মুসলমানরাও আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইবাদত পালন করে। ইসলাম রোজাকে সুসংগঠিত করেছে। সেহরি ও নির্দিষ্ট সময়ে ইফতার ইসলামী রোজার বৈশিষ্ট্য। আহলে কিতাবদের রোজার মূল লক্ষ্য আত্মসংযম ও আল্লাহর নৈকট্য লাভ, যা মুসলিম রোজার সঙ্গে ঐতিহ্যগতভাবে সংযুক্ত। রোজা মানুষকে ক্ষুধা, তৃষ্ণা ও কামনার মাধ্যমে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে। এটি কেবল খাদ্য ত্যাগ নয়, বরং তাকওয়া অর্জনের মাধ্যম, আল্লাহর প্রতি সচেতনতা ও আনুগত্য। রোজা পালন করে মুসলিমরা নবী রাসূলদের ধারাবাহিকতার সঙ্গে নিজেদের যুক্ত করে, অতীতের নেককার উম্মতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়। এই আত্মসংযমের সাধনা কষ্টের সঙ্গে আনন্দ নিয়ে আসে, কারণ সে অনুভব করে তার ত্যাগ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং যুগে যুগে ইবাদতের ঐতিহ্যের সঙ্গে যুক্ত। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।